আবহাওয়া নিয়ে এই মুহূর্তের সবথেকে বড় খবর। কখনো রোদ ভ্যাপসা গরম তো কখনো আবার ঝমঝমিয়ে বৃষ্টি। বিগত কিছুদিন থেকে আবহাওয়ার মুড সুইং দেখেছে রাজ্যবাসী। বাংলায় ইতিমধ্যেই প্রবেশ করেছে প্রাক বর্ষা। তো কেমন থাকবে আজ দুই বঙ্গের আবহাওয়া, এ নিয়ে কি সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। আজ মূলত আবহাওয়ার ঠান্ডা মেজাজ থাকতে পারে। এদিন গোটা রাজ্য জুড়েই তুমুল দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাসও রয়েছে। বাদ যাবে না উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির দাপট থাকবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আজ বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। আর দোসর হবে ঝড়ো হাওয়া। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায়। এছাড়াও আজ পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি চলবে কলকাতাতেও। এদিন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ওদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। উত্তরের প্রায় সমস্ত জেলাতেই আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও আবার 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে। আর আজ এ রাজ্যের পাশাপাশি বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাসে জানা যাচ্ছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহী বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূল রয়েছে। এর জেরে আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আর সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এরপর আগামীকাল রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আর সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা ফের আরও কিছুটা বৃদ্ধি পাবে এবং এর পরবর্তী 3-5 সমগ্র দেশ জুড়েই এই আবহাওয়ার সামান্য কিছুটা পরিবর্তন ঘটবে। বৃষ্টির প্রবণতা ফের কিছুটা বাড়তে পারে। এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল নর্থ বেঙ্গলে আপনার ওয়েদার ফোরকাস্ট হচ্ছে এইরকম যে নর্থ বেঙ্গলের যে 5টি যে উত্তরের জেলা আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার, সেগুলিতে হোয়াইট স্প্রেড রেনের পূর্বাভাস দেওয়া হয়েছে। নর্থ দিনাজপুরে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের পূর্বাভাস দেওয়া হয়েছে। সাউথ দিনাজপুরে স্ক্যাটার্ড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং মালদাতে আইসোলেটেড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং সাউথ বেঙ্গলের সবকটি জেলাতেই স্ক্যাটার্ড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে। এবং সতর্কবার্তা হচ্ছে আগামীকাল সাউথ বেঙ্গলের সবকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার, 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, এর সতর্কবার্তাও দেওয়া হয়েছে প্রতিটি জেলাতে। তার মধ্যে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় যে আপনার ঝোড়ো হাওয়া, সেগুলি হচ্ছে 2টি বর্ধমান জেলা, মানে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। এবং নর্থ বেঙ্গলে কালকে কয়েকটি জেলাতে হেভি রেনের সতর্কবার্তা দেওয়া হয়েছে, ভারী বর্ষণে। সেগুলি হলো কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি। এবং তার সাথে সাথে ওই জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়ারও সতর্কবার্তা দেওয়া হয়েছে। 5 তারিখ এবং 6 তারিখে আপনার নর্থ বেঙ্গলের ওপরে যে এক্সট্রিম নর্থের 5টি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে। নর্থ দিনাজপুরে ফেয়ারলি হোয়াইট স্প্রেডের রেনের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং সাউথ দিনাজপুর এবং মালদাতে
স্ক্যাটার্ড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং সাউথ বেঙ্গলের সব জেলাতে আইসোলেটেড রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে 5 তারিখ এবং 6 তারিখ দুদিন, মানে আপনার গণনার নেক্সট যেহেতু দুটো দিন, সেখানেও কিন্তু আপনার সাউথ বেঙ্গলের সব জেলাতে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে। এবং নর্থ বেঙ্গলেরও আপনি দেখুন 5 আর 1 6 আর 2 8, খালি নর্থ দিনাজপুর যদি বাদ দেন, হ্যাঁ নর্থ দিনাজপুরও আছে, ইয়েস অল জেলাতে, মানে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস কিন্তু আছে 5 তারিখ 6 তারিখ, 7 তারিখে নর্থ বেঙ্গলে ওপরের 5টি জেলা ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল, নর্থ দিনাজপুরে স্ক্যাটার্ড রেনফল এবং মালদা এবং সাউথ দিনাজপুরে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে, এবং নর্থ বেঙ্গলের সব জেলায় আছে, এবং সাউথ বেঙ্গলে আপনার আইসোলেটেড। 8 তারিখ এবং 9 তারিখে আপনার নর্থ বেঙ্গলের 5টি জেলা, উপরের 5টি জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড, অন্যগুলিতে আইসোলেটেড, এবং সাউথ বেঙ্গলের সব জেলাতে আইসোলেটেড। তো এই গেল ওয়েদার ফোরকাস্ট। আর ওয়ার্নিং আজকেও ওয়ার্নিং আছে নর্থ বেঙ্গলে, হেভি রেন, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, 30-40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। অন্য জেলাগুলির জন্য কোনো নেই, সতর্কবার্তা নেই, তবে সাউথ বেঙ্গলের সব জেলাতেই কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া, 40 থেকে 50 কিলোমিটার বেগে সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই থান্ডারস্টর্মের সবথেকে বড় কনসার্নটা হচ্ছে লাইটনিং। এই জন্যে আমরা সতর্কবার্তাটা দেওয়ার একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে লাইটনিংটা খুবই ডেঞ্জারাস আর কি বলে, লাইটনিং থেকে জনগণকে সাবধানে থাকতে হবে। তার জন্য যা যা উপদেশাবলীগুলি আছে টাইম টু টাইম দেওয়া হয় সরকার থেকে, সেগুলি যেন জনগণ ফলো করেন। আর 4 তারিখের তো আমি বললাম আপনাদেরকে। 5 তারিখে নর্থ বেঙ্গলে জলপাইগুড়ি, কোচবিহারে হেভি রেনের সতর্কবার্তা দেওয়া আছে, মানে ভোটের গণনার পরের দিন। আর অন্য জেলাগুলিতে কিন্তু কোনো সতর্কবার্তা নেই। আর সাউথ বেঙ্গলে 5 তারিখে সব জেলাতে আপনার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিটা দেওয়া আছে, কোনো ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা নেই। 6 তারিখে আপনার হেভি রেনের ওয়ার্নিং আছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। আর আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা আছে ওয়েস্ট মিদনাপুর, বাঁকুড়া, বর্ধমান এবং বীরভূমে। হট অ্যান্ড হিউমিড মানে যদিও হিট ওয়েভ নয়, কিন্তু মানে ওই রকম অস্বস্তিকর কন্ডিশন কিন্তু আবার আমরা পাচ্ছি, এবং অন্যগুলিতে আর কিছু নেই। 7 তারিখে সিমিলার হট অ্যান্ড হিউমিড ওয়েদার ওই জেলাগুলি, দ্যাট ইজ ওয়েস্ট মিদনাপুর, বাঁকুড়া, বর্ধমান এবং বীরভূম, এবং অন্য কোনো জেলাতে সে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ কোথাও কোনো আপনার নেই, কী বলে, সতর্কবার্তা নেই। দিস ইজ নাম্বার ওয়ান। অ্যানাদার ওয়ান থিং রিগার্ডিং আপনার মনসুন, আপনাকে আমি বলি, নর্দার্ন লিমিট অফ মনসুন আমাদের পশ্চিমবঙ্গের ইসলামপুর দিয়ে পাস যেমন করছিল, এখনও সেই দিক দিয়ে পাস করছে। পশ্চিমবঙ্গে আর কোনো ফার্দার প্রোগ্রেস হয়নি, ঠিক আছে। তবে আপনার কথা, যদি এটা পশ্চিমবঙ্গে না, কন্ডিশনস আরও ফেভারেবল, হয়তো 4-5 দিন বাদে হয়তো কন্ডিশন ফেভারেবল হতে পারে। বে অফ বেঙ্গলের সাইডে আর একটু উপর দিকে মনসুনটা আসতে পারে। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন, আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।